Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another videos. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখো, আজকে আমরা তোমাদের জন্য যে ভিডিওটি মেক করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার। ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট লেসন 2 পেজ 4 এবং পার্ট 2। এটা কোন ভিডিও হতে যাচ্ছে, অর্থাৎ ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার, ঠিক আছে। এখানে লেসন 2 ইউনিট 1 লেসন 2 আর আমাদের টপিকসটা হবে হলো নকশি কাঁথা নিয়ে, রাইট। তাহলে একটু এইদিকে খেয়াল করো যে এখানে কি বলছে। আমরা কিন্তু আজকে কিন্তু এখানে কি করব, এই যে এ এর অ্যাক্টিভিটি অর্থাৎ এর কোশ্চেনগুলো আমরা আজকে আনসার করে দেব তোমাদেরকে, রাইট। আনসার কিন্তু আজকে আমরা প্রপারলি তোমাদেরকে করে দেব। সো বি কেয়ারফুল, একটু নোট ডাউন করে রাখতে পারো যাতে করে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো। এট ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হলো যে কিওয়ার্ডস, রাইট। কিওয়ার্ডস আমরা একটু দেখে নেই, এখানে এর মিনিং গুলো আমরা একটু জেনে নিই, রাইট। তাহলে দেখো, কোয়েট। কোয়েট মানে কি? কোয়েট মানে হচ্ছে হলো কাঁথা। আমরা যেটা কাঁথা ব্যবহার করি সেটাকে বলা হয় কোয়েট মানে কাঁথা, রাইট। তারপর দেখো আর্টিস্ট। আর্টিস্ট মানে কি? চিত্রশিল্পী। যারা কি করে, আর্টিস্ট করে, তাদেরকে আর্টিস্ট বলে, রাইট। পেইন্টিং করে যেগুলো আর কি। তারপরে দেখো কমার্শিয়ালি মানে কি? কমার্শিয়ালি হচ্ছে হলো তোমার হলো বাণিজ্যিক ভাবে, রাইট। কমার্শিয়ালি মানে বাণিজ্যিক ভাবে। আর ট্র্যাডিশনাল মানে কি? ঐতিহ্যবাহী। ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, রাইট। তারপরে দেখো ডিমান্ড। ডিমান্ড মানে কি? চাহিদা। ডিমান্ড মানে চাহিদা। এগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখলে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবে, রাইট। তার অথবা তোমরা ভিডিও পোস্ট করে করে তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে রাখতে পারো, অ্যাজ ইওর উইশ। দেখো প্যাটার্ন মানে কি? প্যাটার্ন মানে হলো নকশা, রাইট। এবার দেখো এই যে এখানে কি দেখছো, এটা যে দেখছো এটা কি জানো? এটা হলো নকশিকাঁথার একটা প্যাটার্ন, রাইট। এটা হলো নকশিকাঁথা। সো তাহলে আমরা নকশিকাঁথা কিন্তু দেখতে পেলাম, রাইট। তাহলে চলো আমরা এটা দেখি, এতে কি বলছে, কারণ আজকে আমরা এর কি করব, সব আনসার আজকে আমরা করব, রাইট। তাহলে দেখো, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য কোশ্চেন। আগে কি করো, পিকচারের দিকে তাকাও এবং কোশ্চেন গুলো দেখো, রাইট। তারপরে কি বলছে, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন উইথ ইওর পার্টনার। অর্থাৎ কি বলছে, দেন তারপর আস্কড জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার এবং আনসার দ্য কোশ্চেন, কোশ্চেন করে এর আনসারটা কি করো তোমার পার্টনারের সাথে শেয়ার করো বা তার কাছ থেকে জানো, বা দুজনে মিলে এটা কোশ্চেন করো এবং আনসার দাও, এরকমই মিনিং আসে, রাইট। তাহলে চলো আমরা অ্যাক্টিভিটিতে চলে যাই। দেখো এর অ্যাক্টিভিটিতে আমরা যাব এখানে, রাইট। এর অ্যাক্টিভিটিটা দেখো, এতে কি বলছে আগে আমরা একটু কোশ্চেনটা দেখি। হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার? তুমি পিকচারে কি দেখছো? হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার, এই যে এই পিকচারে তুমি কি দেখছো, রাইট। তাহলে এর আনসারটা কি হবে দেখো, আমি আনসার করে দিচ্ছি। আই ক্যান সি আ নকশি কাঁথা ইন দা পিকচার। আমি কি করছি, এই পিকচারে কি দেখছি? আই ক্যান সি আ নকশি কাঁথা ইন দা পিকচার। এই পিকচারে আমি নকশি কাঁথার একটা ছবি দেখছি, রাইট। তারপর দেখো 2 নম্বরে, হোয়াট ইজ ইট কল্ড? এটাকে কি বলে, রাইট। হোয়াট ইজ ইট কল্ড, এটাকে কি বলে? তাহলে এটাকে কি বলে সেটার আমরা আনসার দিই। দেখো এই যে আনসার 2 তে আমি দিয়ে দিছি কি, ইট ইজ কল্ড নকশি কাঁথা। এটাকে কি বলে? ইট ইজ কল্ড নকশি কাঁথা, রাইট। তারপরে দেখো 3 তে কি বলছে, 3 তে বলছে হ্যাভ ইউ সিন ইট বিফোর? তুমি কি এর পূর্বে এটা কখনো দেখেছো? হোয়ার অথবা কোথায় দেখেছো? যদি দেখো তাহলে সেটা কোথায় দেখেছো এটা বলছে, রাইট। তাহলে দেখো এর মিনিংটা আমি বলি। দেখো এই যে 3 নাম্বার আমরা আনসার করেছি সেটা দেখো, ইয়েস, হ্যাঁ। হ্যাভ ইউ বিন সিন ইট বিফোর? তুমি কি এটা এর আগে কখনো দেখেছো? ইয়েস, হ্যাঁ আমি দেখেছি, রাইট। তাহলে কি আমি দেখেছি, তারপরে কি বলবে, কোথায় দেখেছো সেটা বলছে। আই হ্যাভ সিন দিস বিফোর, আমি এর পূর্বে এটা কি করেছি, দেখেছি। তাহলে দেখো আই হ্যাভ বিন সিন নকশি কাঁথা, আমি নকশি কাঁথা দেখেছি, বিন ইউজ ইন আওয়ার ভিলেজ হাউস, আমার গ্রামে ব্যবহার করে আমি এটা কি করেছি, দেখেছি, রাইট। আশা করি তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এর অ্যাক্টিভিটি গুলো খুব ভালোভাবে তোমরা আনসার করতে পারবে। তারপরে দেখো 4 এ কি বলছে, হোয়াট ডু উই ডু ইট উইথ ইট, রাইট। হোয়াট ডু উই ডু উইথ ইট, আর এটা দ্বারা আমরা কি করি, রাইট। তাহলে দেখো 4 এর এই যে আনসারটা দেখো এখানে কি বলছে, উই স্লিপ, আমরা ঘুমাই, উইথ নকশি কাঁথা
নকশি কাঁথার দিয়ে, রাইট? উই স্লিভ উইথ নকশি কাঁথা ওয়ার্কড। এই যে ওয়ার্কড মানে কি জানো? ওয়ার্কড মানে হচ্ছে হলো তোমার হলো মানে জড়ায়া, রাইট? রাউন্ড দিয়ে জড়ায়া, অ্যারাউন্ড মানে কি চারদিকে, আওয়ার বডিজ অ্যাট নাইট, অর্থাৎ রাত্রে যখন আমরা ঘুমাই তখন এটা কি করি, আমাদের গায়ে জড়িয়ে চারদিকে জড়িয়ে ঘুমাই, রাইট? তাহলে আমরা জানলাম কিন্তু আজকের এই কোশ্চেনগুলোর আনসারগুলো, রাইট? আশা করি তোমরা এই ভিডিওর থেকে অনেক কিছু শিখতে পারবে এবং এই আনসার শিটগুলো তোমরা কি করবে, তোমাদের খাতায় নোট ডাউন করে রাখবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ওকে? এরপরে কিন্তু আমরা এই যে অ্যাক্টিভিটি বি এটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ পার্ট 3 তে এটা নিয়ে আলোচনা করব। আর এরকম কিন্তু ইনফরমেটিভ ভিডিও তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও কিন্তু আসতে থাকবে। তোমরা যদি এই চ্যানেলের সাথে যদি থাকো তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি মানে গাইডলাইন ইনশাআল্লাহ এই চ্যানেলে পেয়ে যাবে, যা দ্বারা তোমরা কি করতে পারবে, তোমাদের স্টাডিটাকে অনেকটাই সহজভাবে খুব সুন্দরভাবে স্মুথলি তোমরা কি করতে পারবে, ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। সো এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে যদি খুবই গুরুত্বপূর্ণ মনে হয় বা কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওগুলো কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিতে হবে। এবং তোমরা যারা এই অবধি পর্যন্ত আসো এবং নতুন ভাবে এসেছো তাদের জন্য আমার একটি রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।